আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার প্রবি। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্জেনশিপ জব র্যাঙ্ক। মার্জেনশিপ জব র্যাঙ্কের মধ্যে আমরা আসলে কী একজন মেরিন ইঞ্জিনিয়ার কোন পোস্টে থেকে, মানে সর্বনিম্ন কত পোস্ট থেকে, বা একজন স্টুডেন্ট বেসিক্যালি এক্সপিরিয়েন্স ছাড়া যখন একাডেমি ভিত্তিক পড়াশোনার সার্টিফিকেট দিয়ে যে র্যাঙ্ক থেকে শুরু করে সর্বোচ্চ কতটুকু র্যাঙ্কে যেতে পারে, এবং কতটুকু র্যাঙ্কে যেতে পারে তা এই টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আরেকটা কথা বলিনি, ম্যাক্সিমাম যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে, অর্থাৎ মেরিন ডিপ্লোমা যারা করেন, তাদের হচ্ছে কি মার্জেনশিপে কীভাবে জব করতে হবে, কোন র্যাঙ্কে তারা জব করতে পারবে এবং কোন ওয়েতে আগাতে পারবে, ম্যাক্সিমামই হচ্ছে গা বেসিক্যালি তাদের কি নলেজটা থাকে না। এটা যেহেতু হচ্ছে গা মার্জেনশিপ জব র্যাঙ্ক, মার্জেনশিপ জব র্যাঙ্কের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা বাংলাদেশ মেরিন একাডেমি কিংবা ফিশার একাডেমি, অর্থাৎ বলা যায় একাডেমি স্টুডেন্টগুলোর জন্য হচ্ছে গিয়ে একটা ইজিলি একটা বিষয় থাকে, যার ফলে হচ্ছে গিয়ে ওরা একাডেমিক ভিত্তিক সিচুয়েশন যে পদক্ষেপগুলো বা স্টেপগুলো ওরা একাডেমি থেকেই সহজে জানতে পারে। এবং তাদের যেহেতু ইন্টারভিউ ব্যবস্থাটাও মার্জেনশিপে হয়ে থাকে, তো তাদের এই বেসিক্যালি যারা স্টুডেন্ট ব্যতীত, মানে পোতে একাডেমি স্টুডেন্ট ব্যতীত বাকি সবার ক্ষেত্রে কি জব র্যাঙ্কের জড়তাটা দেখে যায়। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমরা যখন জব র্যাঙ্কগুলো জেনে যাব, যারা অ্যাকচুয়ালি মেরিন ডিপার্টমেন্টে পড়তে চায় তারা হচ্ছে গিয়ে কৌতূহল থাকে যে কোন স্টেপ থেকে তাদের জবে জয়েন করতে হবে, তাদের পজিশন কি, তারা কোন সাইটে গেলে কোন জব র্যাঙ্ক নিয়ে আগাতে পারবে, এভরিথিং অনেকেই কোয়েশন থাকে। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতেছি, তো আশা করি এই টপিকগুলো যখন আপনারা ভালোভাবে দেখবেন এবং একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আশা করি বুঝে যাবেন। তো কথা বাড়াবো না, আজকে আমাদের মূল টপিকে চলে যাই। আচ্ছা, প্রথমেই আসি মার্জেনশিপ জব র্যাঙ্ক। তো মার্জেনশিপের জব র্যাঙ্কটাকে আমরা কি করি, দুইটা সেক্টরে ভাগ করা হয়। একটা হয়েছে ইঞ্জিন সাইড, অপরটি হচ্ছে ডেক সাইড। এখন আমরা যারা মেরিন ডিপ্লোমা আছি তাদেরও দুইটা সেক্টর থাকে, এক হচ্ছে মেরিন ইঞ্জিন সেক্টর, আরেকটা থাকে শিপ বিল্ডিং সেক্টর। ঠিক সেম একাডেমিক, অর্থাৎ যারা ইন্টার কমপ্লিট করে একাডেমিতে সরাসরি বিএসসির জন্য ভর্তি হয় তাদের জন্য হচ্ছে দুইটা সেক্টর থাকে, দুইটা সেক্টরে ভাগ করা থাকে। একটা হচ্ছে ইঞ্জিন সাইড, অপরটা হচ্ছে ডেক সাইড। আচ্ছা, তো আসলে আমরা বুঝে গেছি যে আসলে এই দুইটা সেক্টর কোথায় থেকে আসছে। তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইঞ্জিন সাইট। এখন ইঞ্জিন সাইটের মধ্যে কি কি র্যাঙ্ক আছে আমরা আগে এই র্যাঙ্কগুলো দেখে নেব। প্রথমে আমরা আসি, প্রথম তো আচ্ছা আমরা প্রথম চাইতে আমরা নিচের থেকে আসি। প্রথমেই আছে যে ফায়ারম্যান। আচ্ছা, ফায়ারম্যানটা পরে আসি, আমরা প্রথম উপর থেকেই আসি। প্রথম আছে যে চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড আছে সেকেন্ড ইঞ্জিনিয়ার, 3 নম্বরে আছে থার্ড ইঞ্জিনিয়ার, 4 নম্বরে আছে ফোর্থ ইঞ্জিনিয়ার, 5 নম্বরে আছে ইটিও অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 6 নম্বরে আছে ইঞ্জিন ক্যাডেট, 7 নম্বরে আছে ফিটার, 8 নম্বরে আছে উইপারম্যান এবং 9 নম্বরে আছে ফায়ারম্যান। এখন এটা গেল হচ্ছে গিয়ে ইঞ্জিন সাইটে। যারা মেরিন ইঞ্জিন সাইট নিয়ে পড়াশোনা করবে তাদের হচ্ছে গিয়ে এই র্যাঙ্কগুলো থাকবে। এখন এখানে কিছু কথা আছে, সেই কথাগুলো হচ্ছে একজন মেরিন একাডেমি ভিত্তিক যে শিক্ষার্থী বের হবেন তারা এক্সপিরিয়েন্স ছাড়া, যেহেতু শিপে উঠতে কিছু বয়স দিতে হয়, তো সেই বয়স যাদের থাকবে না, একাডেমিক ভিত্তিক স্টুডেন্ট তো বয়স থাকার কথা না, কারণ তারা তো ফ্রেশ বেরোয়, সেজন্য তারা জয়েন করবে 6 নাম্বার পয়েন্ট থেকে, অর্থাৎ ইঞ্জিন ক্যাডেট থেকে তারা জবে জয়েন করবে। এবং ইটিটা তাদের লাগবে না, ইটিটা হচ্ছে আলাদা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা হচ্ছে আলাদা একটা সেক্টর থাকে, তারা সেই সেক্টর থেকে এসে সরাসরি ইঞ্জিন ক্যাডেটের উপর পোস্ট থেকে জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে একজন মেরিন একাডেমি স্টুডেন্ট কোথায় থেকে জয়েন করতেছি, ইঞ্জিন ক্যাডেট থেকে। তারপরে তাদের ইঞ্জিন ক্যাডেটের পর তাদের কী করতে হবে, ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দিতে পারবে, তারপরে হচ্ছে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দিতে হবে,
দিতে পারবে, সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে পরীক্ষা দেবে। লাস্ট স্টেপ হচ্ছে তাদের কি চিফ ইঞ্জিনিয়ার। তাদের হচ্ছে যারা হচ্ছে এই সেক্টর জব করেন তারা অবশ্যই বেসিক্যালি বোঝেন এবং জানেন যে ওরা হচ্ছে যখন প্রথম বয়স, যদি উদাহরণ হিসেবে বলি যে একজন ইঞ্জিন ক্যাডেট সে 1 বছরের জন্য শিপে উঠলো, সে 1 বছর পরে সে কী করতে পারবে, 1 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে সে হচ্ছে 4th ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে পারবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে তারা পরীক্ষা দিয়ে সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারে যেতে পারবে। এখন কথা হয়েছে নিচে যে 3টা পোস্ট আছে, কোন 3টা পোস্ট আছে, ফিটার, উডপারম্যান আর ফায়ারম্যান। ওদের বেসিক্যালি আমি বলি তাদের হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার হতে হবে না। তাদের এই 3টা পোস্টের জন্য যারা জেনারেল শিক্ষার্থী আছেন, যেমন ইন্টার কমপ্লিট করার পরে মাস মেইন আছে, তারপরে MIE আছে, এরকম কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে। তো সেখানে হচ্ছে কিছু মেরিনের স্টেট কোর্স করে, সেখান থেকে তারা কি করতে পারে, SSC কিংবা ইন্টারে পরে তারা কিছু কোর্স করে শিপের মধ্যে কি করতে পারে, ফায়ারম্যান, উইপারম্যান এবং ফিটার, এইগুলো র্যাঙ্কের মধ্যেই তারা কি করতে পারে, মেরিন ইঞ্জিনিয়ার ছাড়াও মেরিনে কাজ করতে পারে। তাহলে আমরা এই সেক্টরটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। সেকেন্ড স্টেপে আমরা আসি। সেকেন্ড স্টেপের মধ্যে আছে ডেক সাইট, অর্থাৎ ডেক সাইটের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক আছে ক্যাপ্টেন, দ্বিতীয়তে আছে চিফ অফিসার, 3 নাম্বার আছে সেকেন্ড অফিসার, 4 নাম্বার আছে থার্ড অফিসার, 4th নাম্বারে আছে 5 নাম্বারে আছে 4th অফিসার এবং 6 নাম্বারে আছে 5th ক্যাডেট, 7 নাম্বারে আছে বোসান অর্থাৎ মটরম্যান, 8 নাম্বারে আছে AB ডেক ফিটার, তারপর আছে 9 নাম্বারে আছে ডেক ফিটার, 10 নাম্বারে আছে OSP অথবা ফায়ারম্যান। এখানে একটা কথা, আচ্ছা এখানে পরে আসি, আগে আমরা এই স্টেপগুলো নিয়ে কথা বলি। যখন এখানে দেখতেছি আমরা 1 থেকে 6 পর্যন্ত যে র্যাঙ্কগুলো আছে তারা হচ্ছে একাডেমি কোয়ালিফিকেশান লাগবে, একাডেমি এডুকেশন লাগবে। কি লাগবে? একাডেমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড রাখবে। আর বাকি এখানে যেরকম বলেছিলাম যে 3টা স্টেপে কি করতে হবে, ওদের একাডেমি সার্টিফিকেটের প্রয়োজন নাই, জেনারেল থেকে আসতে পারবে। ঠিক সেম বোসান মোটরম্যান, যে হচ্ছে মোটরম্যান থাকবে সে জেনারেল এডুকেশন থেকে পড়াশোনা করে মেরিনের যে কিছু কোর্স আছে ওরা ইন্টার কমপ্লিট করে কিংবা SSC কমপ্লিট করে সে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে কিছু কোর্স করে তারা কি করতে পারে, বোসান অর্থাৎ মোটরম্যান হিসাবে জয়েন করতে পারে, এবি ডেক ফিটার অর্থাৎ ওয়েলার হিসাবে জয়েন করতে পারে, ডেক ফিটার। তারপর হচ্ছে না আরেক নিচেতে 10 নাম্বার আছে সেটা হচ্ছে ডেক ফিটার। আচ্ছা এবি পজিশনটা হচ্ছে ডেক ফিটার এবং হচ্ছে নিচেও আছে ডেক ফিটার। এটার মধ্যে পার্থক্য হয়েছে যখন আমি একটা কাজ করব 10 জন লোক নিয়ে, কয়জন লোক নিয়ে, 10 জনকে নিয়ে যখন একটা কাজ করব, যে কোনো একটা কাজ করব তখন কি করব, আচ্ছা ধরেন এখানে আমি 5 জনকে নিলাম, 5 জনের কি করব, 5 জনকে পরিচালনা করতে আমি একটা বড় একটা লিডার নিলাম। তো লিডারের হচ্ছে এই বিষয়ে তার কি, এই বিষয় হচ্ছে তার 5 বছরের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার কারণে তাকে কি করা হচ্ছে, মানে লিডার হিসাবে নিয়োগ করা হয়েছে এবং লিডার হচ্ছে বাকি 5 জনকে চালাবে। এই 5 জন হচ্ছে ডেক ফিটার। এই 5 জন হয়েছে কি বলছি, ডেক ফিটার। আচ্ছা তারপরে আমরা আসি, আচ্ছা আমি একটু উপরে উঠে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি পাইতেছি যে ডেক ফিটার, এরপর আছে ওএস আছে অর্ডিনারি সিমেন্ট। OS এর কাজ হচ্ছে একদম মানে লাস্ট পোস্ট। এরা হচ্ছে ইঞ্জিন ট্যাকের মধ্যে যে OS একটা শিপের মানে এভরিথিং, যে ছোট মানে আমরা যদি একটা প্রতিষ্ঠানে চিন্তা করি যে কি রাখবো, একটা অফিস সহকারী রাখবো, সেম এরকম আর কি, যে একটা শিপের প্রাথমিক যে কাজগুলো আছে মোছামুছি, 5 ম্যান, মোছামুছি বলা যাবে না, এটা হচ্ছে 5 ম্যান, যে হচ্ছে একটা শিপের বিভিন্ন ধরনের কি 5 ম্যান ইউজ করতে হয়, কারণ একটা শিপের বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, বিভিন্ন পাইপিংয়ের রেগুলেশন আছে, ওগুলো মেনটেন্যান্স বা এগুলো দেখাশোনা
এগুলো কোথাও লিক হয়ে গেল কিনা, এখানে কোনো ত্রুটি রইল কিনা, বা এগুলোকে অ্যাডজাস্ট করা, বা একটা শিপকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন স্থানান্তর করা হবে সেখানে যে মালামাল কী করা হয়, আদান প্রদান বা লুট আনলোড করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গা ওএস এর প্রয়োজন পড়ে। তাহলে ওএসরাও কী করতে পারবে, জেনারেল সেক্টর থেকে যেতে পারবে। তাহলে এখানে যে তিনটা, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ চারটা যে পোস্ট আছে তারা হচ্ছে জেনারেল থেকে যাবে, আর যারা হচ্ছে গা ক্যাডেট তারা হচ্ছে একাডেমি ব্যাকগ্রাউন্ড দিয়ে কী করবে, ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা জয়েন করবে। এটা হচ্ছে একজন মার্চেন্ট শিপের কি জব র্যাঙ্ক। তাহলে আমরা কি পাইলাম, যে একজন মার্চেন্ট শিপে জব করতে হলে দুইটা সেক্টরে জব করতে হবে, একটা ইঞ্জিন সেক্টর আর একটা হচ্ছে ডেক সেক্টর। ব্যাকগ্রাউন্ড এডুকেশন। তাহলে আমরা আজকে বুঝে গেছি যে আসলে একটা মার্চেন্ট শিপে জব করতে গেলে আমাদের কোন কোন সেক্টরে জব করতে হবে এবং কোন কোন র্যাঙ্কে আমরা জব করতে পারবো। আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে একজন মেরিনার সর্বনিম্ন র্যাঙ্ক থেকে, আচ্ছা মানে প্রথম জয়েন থেকে, ফ্রেশার থেকে এবং সর্বোচ্চ র্যাঙ্কের মধ্যে কত টাকা স্যালারি হয়ে থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।